আজকের দুপুরের লাঞ্চে কি ছিল সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিগত কিছুদিন যাবত যেহেতু আমি ডায়েটে আছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রথমেই শাওয়ারটা নিয়ে নিলাম এবং শাওয়ারটা নেওয়ার পর এখন একেবারে ফ্রেশ লাগছে। তারপর একটু ময়শ্চারাইজার ইউজ করব। এটা আমার র্যান্ডামলি চলে, আমি আমার স্কিন কেয়ারের বিষয়ে নাই যাই। সো প্রথমেই আমি যেটা করলাম যে একটা প্যানে তেল গরম করে নিচ্ছিলাম, তেলটা যেন ভালোভাবে গরম হয়। সেটাই করার পরে এখন আমি প্যানে হচ্ছে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। আমার এবং আমার ভাইয়ের চিকেন ফ্রাই খুবই পছন্দ, এর জন্য দেখা যায় আম্মু সব কিছু করেই রাখে, মশলা টশলা মাখিয়ে রাখে। আমরা জাস্ট প্যানে সেটাকে ভালোভাবে বেক করে নিই। তার সাথেই আমি অ্যাজ ইউজুয়াল যেটা হয় সব সময়, যেহেতু আমার অফিস থাকে, অফিসের সময় আমি সেদ্ধ ডিম নিয়ে যাই লাঞ্চে, কিন্তু আজকে আমি সেটা করিনি। আজকে ভালো লাগছিল না, মনে হলো যে টেস্টটা একটু চেঞ্জ করা দরকার। আর ওখানে হাতে যে গুঁড়ো জিনিসটা আমি দিলাম সেটা হচ্ছে রসুন ছিল, এবং রসুন দিয়েও আপনি ডিম ভেজে টেস্ট করতে পারেন। এটা ভালো হয়, খারাপ হয় না। আমার প্যানে এক্সট্রা তেল পড়ে গিয়েছিল, আর আম্মু সবসময় বলে যখন দেখবা যে প্যানে এক্সট্রা পরিমাণে তেল পড়ে গেছে তখন সেটাকে আলাদা করে সাইড করে রাখবা, তাহলে তেল তেলে ভাব তোমার খাবারে থাকবে না। আমিও সেটাই ট্রাই করলাম। তো এই ছিল আমার আজকের লাঞ্চ। ফ্রাইটা খুবই ভালো হয়েছিল, আর বৃষ্টি পড়ছিল যেহেতু ওয়েদারটাও সুন্দর ছিল। আমি আমার রুমের জানালার পাশে নিয়ে আমার খাবারটা গপ গপ করে খাওয়া শুরু করেছি। অ্যাজ ইউজুয়াল যেটা হয় যখন খাবার আমার সামনে থাকে, আমার যদি মনে হয় আমি এই খাবারটা খাবো, তো আমি সেটা নিয়ে কোনো নাটক না করে গপাগপ এখন যেমন দেখছেন চটপট করে খেয়ে নিই। এবং এটাতে আমার মোটেও লজ্জা লাগে না। কিছু কিছু মানুষ থাকে আমি খাবো, ও মাই গড আমার ক্ষুধা লেগেছে, তারপর বলবে, তারপর খাওয়া নিয়ে নাটক করবে, খাবার নিয়ে 1 ঘন্টা তারা বসে থাকবে। বিশেষ করেন আমার এগুলো হয় না, আমার খাওয়া একদম চটপট। আমি 5 মিনিটের মধ্যে আমার খাবার খেয়ে আমি উঠে যাই। আমার কাছে মনে হয় খাবারের সময়টা যখন আমি খুব লেন্দি প্রসেসে খাই তখন আসলে আমার পেট ভরে না, আমার মনে হয় যে আমার সেই ক্ষুধোটা আরও 2-3 বার লাগে। তাই এত প্যারায় না গিয়ে চটপট খাওয়া শেষ করে দিলাম। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।